প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে রাইট ফর্ম অফ ভার্বস এর খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই প্রশ্নটি কুমিল্লা ক্যাডেট কলেজ টেস্ট এক্সাম 2026-এর প্রশ্নে এসেছিল। আমরা রাইট ফর্ম অফ ভার্ব যখন সলভ করব, আমাদেরকে প্রথমে এই প্যাসেজটি পড়ে বুঝতে হবে বা দেখতে হবে যে এখানে কোনো গল্প আছে কিনা। যদি গল্প থাকে, সাধারণত রাইট ফর্ম অফ ভার্বস এর সবগুলো ভার্বই পাস্ট টেন্সে চলে যায়। আর যদি গল্প না থাকে, কোনো নিত্য নৈমিত্তিক বিষয় নিয়ে কথা বলা হয়, সেক্ষেত্রে প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, মানে প্যাসেজের ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। চলো আমরা সমাধান করি এই প্রশ্নটি। প্রথম লাইন দেওয়া আছে, there are many people who dash not take physical exercise। তাহলে এই যে লাইনটি আছে, এখানে কোনো গল্প নেই। প্রথম লাইনে আছে there are many people, অনেক মানুষই আছে, who যারা, অবশ্যই who এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। who এরপরে আছে ব্র্যাকেটে আছে নট টেক, তার মানে অবশ্যই নেগেটিভ ভার্ব হবে ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে বাংলা যদি করি, লাইনটার বাংলা এমন দাঁড়ায়, অনেক মানুষই আছে যারা শারীরিক কসরত বা ব্যায়াম করে না। তাহলে এটা কারো অভ্যাস বোঝাচ্ছে, নিত্য নৈমিত্তিক কাজ বোঝাচ্ছে। আর রিলেটিভ প্রোনাউন কোনো বাক্যে থাকলে অ্যাক্টিভ ভার্ব যদি V1 এ হয়, পরবর্তী ভার্বটিও সাধারণত V1 এই হয়ে থাকে। এবার এখানে দুটি নিয়ম প্রযোজ্য। একটি হচ্ছে যে নিয়মটি মাত্র বললাম, যে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে দুটি ভার্ব সাধারণত একই টেন্সের হয়। এছাড়াও রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি সাধারণত রিলেটিভ প্রোনাউনের আগের নাউন বা প্রোনাউন অনুযায়ী হয়ে থাকে। রিলেটিভ প্রোনাউন সবসময় নিউট্রাল থাকে। রিলেটিভ প্রোনাউন কখনোই ডাজ নট না ডু নট হবে সেটা নির্ধারণ করার ক্ষমতা রাখে না। সেটা ঠিক করে দেয় তার আগের নাউনটি। যেহেতু এখানে প্লুরাল আছে, পিপল নাউনটি প্লুরাল আছে, অবশ্যই নট টেক যেহেতু আছে, আমার এখানে উত্তর আমরা নিতে পারবো ডু অথবা ডাজ, তারপরে আমার নট তো আসবে, টেক টেকের মতো থাকবে। তাহলে পিপল যেহেতু প্লুরাল আছে, অবশ্যই আমার উত্তর হবে ডু নট। আর ডু বা ডাজ বা ডি, ডু ভার্বের পরে ভার্বের কি বসে? V1 বসে। তাহলে টেক টেকই থাকবে। প্রথম উত্তরটি হবে there are many people who do not take physical exercise। এরপরে দেখো আছে they can hardly। এই বাক্যে হার্ডলি আছে। হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ। কোন বাক্যে হার্ডলি থাকলে আমরা সহজেই বুঝতে পারবো বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকবে। অ্যাক্টিভ ভয়েসে হলে আমরা যেহেতু ক্যান পেয়েছি, ক্যানের পরে এখানে V1 যা আছে তাই থাকবে। প্যাসিভ ভয়েস হলে ক্যানের পরে বি প্লাস V3 হবে। আবারও দেখো, যদি বাক্যটি প্যাসিভ হয় তাহলে ক্যান যেহেতু আছে, অবশ্যই এখানে কি হবে? বি প্লাস V3 হবে। অ্যাক্টিভ হলে হার্ডলি থাকার জন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ক্যানের পরে শুধুমাত্র V1 বসিয়ে দিলেই চলবে। they can hardly realize that they themselves dash their health। ফাইন। এখানে সাবজেক্ট হচ্ছে দে, আর রিয়ালাইজ তারা বুঝতে পারে, অবশ্যই এটি অ্যাক্টিভ। তাহলে এখানে আমার বির উত্তরটা হবে রিয়ালাইজ। দে ক্যান হার্ডলি রিয়ালাইজ দ্যাট। দেখো, কোনো বাক্য যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়, এই যে দেখো এটি কনজাংশন দেওয়া আছে, দে দেমসেলভস, দে দেমসেলভস, এখানে একটি কনজাংশন আছে, এটি সাবজেক্ট আছে, এইখানে অবশ্যই এটি ভার্ব হবে, নন ফাইনিট নয় কিন্তু ফাইনিট হবে। এটি যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, এটিও প্রেজেন্ট টেন্সে আছে। এটার উত্তর মানে সি নাম্বার সলিউশনটা দুই রকম হতে পারে। তারা নিজেরাই, তারা কদাচিৎ বুঝতে পারে, মানে বুঝতে পারে না বললেই চলে, যে 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 দে দেমসেলস, তারা নিজেরাই। এটা আমরা রুইনও দেখতে পারি, ধ্বংস করে বা ক্ষতি করছে, ক্ষতি করে, অথবা দে আর রুইনিং, দুটোই হবে উত্তর এখানে। মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখলেও চলবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রাখলেও চলবে, যেটাই খুশি। ভালো কথা, এখানে দে আছে বলে কিন্তু কন্টিনিউয়াস টেন্স আমরা কি দিয়েছি? আর দিয়েছি। এখানে দে আছে বলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রুইন দিয়েছি। আমরা জানি দে শ্রম করে না, নানা রকম রূপে ভোগে। এরপরে দেখো, সাবজেক্ট হচ্ছে লাইফ আর ভার্ব হচ্ছে বিকাম। লাইফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে লাইফ বিকামস ডাল টু দেম, তাদের জীবনটা কি হয়ে যায়? নিরস হয়ে যায়। চিরন্তন সত্য। অবশ্যই উত্তর হবে বিকামস। লাইফ বিকামস, লাইফ বিকামস ডাল টু দেম। দে, আবার এখানে দে সাবজেক্ট, এরপরে দেয়া আছে রিমেইন অলওয়েজ। খেয়াল করো, এখানে যে শব্দটি আছে অলওয়েজ এবং ভালো মন, থ্রু ফিজিক্যাল এক্সারসাইজ, কঠোর পরিশ্রমের মাধ্যমে বা শারীরিক পরিশ্রমের মাধ্যমে আমরা কি পাই নাকি পেতে পারি? যদি আমরা এমন ভাবে বলতে চাই পাই, তাহলে এখানে বিল্ড আছে, বিল্ডই হবে। আর যদি আমরা বলি পেতে পারি, তাহলে হবে কি উই ক্যান অথবা উই মে, যে কোনো একটা মডেল নিব। এরপরে মডেলের উপর অবশ্যই কি হবে? বিল্ড হবে। এখন তোমরাই বলো কোনটি বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগছে, আমরা কি পাই নাকি পেতে পারি? আমরা যেহেতু সবাই পরিশ্রম করি না, কিন্তু করলে পেতে পারি, সম্ভাবনা আছে, তার জন্য অবশ্যই এখানে উত্তর হবে যে উই মে অথবা উই ক্যান, যে কোনো একটা। মডেল দুইটাই হবে না, যে কোনো একটা নিব।
এরপরে যা আছে ভার্ব সেটাই থাকবে, আমরা সবাই জানি। মডার্নের পরে কি বসে? ভার্বের V1 বসে। উই মে বিল্ড অথবা উই ক্যান বিল্ড গুড হেলথ অ্যান্ড সাউন্ড মাইন্ড থ্রু ফিজিক্যাল এক্সারসাইজ। এরপরে দেখো আছে ফিজিক্যাল এক্সারসাইজ, এটা আছে সাবজেক্ট। ফিজিক্যাল এক্সারসাইজ ড্যাশ আওয়ার বডি অ্যাক্টিভ এন্ড দ্য মাসলস স্ট্রং। আবার দেখো এখানে ফুল স্টপ দেওয়া আছে। ফিজিক্যাল এক্সারসাইজ আমার এখানে সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে মেক। আমরা সবাই জানি ফিজিক্যাল এক্সারসাইজ বলতে কোনো ব্যক্তিকে বোঝায় না। যেহেতু ব্যক্তিকে বোঝায় না এবং এটি যেহেতু বস্তুকে বোঝাচ্ছে, অবশ্যই এর পরিবর্তে আমরা মনে মনে ইটকে ধরে নিব। মানে ফিজিক্যাল এক্সারসাইজটা তো দেখা যায় না, ধরা যায় না, একটু বুঝতে পারি। মানুষ যখন মাঠে গিয়ে বা কোনো পার্কে গিয়ে হাঁটাচলা করে, শরীরকে নানা রকম ভাবে নাড়াচড়া করে, তখন আমরা দেখে বুঝতে পারি ও আচ্ছা লোকটি শারীরিক কসরত করছে বা ব্যায়াম করছে। তবে যেহেতু এটা একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন সমান সমান আমরা ইট ধরতে পারি। অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন ইজ অলওয়েজ সিঙ্গুলার। তার জন্য ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে, থার্ড পারসন সিঙ্গুলার। এইচ নাম্বারের সলিউশন হবে ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স আওয়ার বডি অ্যাক্টিভ এন্ড দ্য মাসল স্ট্রং। ইট অলসো, ইট বলতে কাকে বোঝাচ্ছে? ওই যে ফিজিক্যাল এক্সারসাইজ কে বোঝাচ্ছে। আমি কিন্তু আগেই বলে দিয়েছি ফিজিক্যাল এক্সারসাইজের পরিবর্তে আমরা ইটটা বসাতে পারি। এই যে দেখো বসিয়েছে ইট অলসো। এটা আরো ইমপ্রুভ আওয়ার পাওয়ার অফ ডাইজেশন, এটা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে। চিরন্তন সত্য, ইট সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে উত্তর হবে ইট ইমপ্রুভস, ইট ইমপ্রুভস আওয়ার পাওয়ার অফ ডাইজেশন এন্ড ব্লাড সার্কুলেশন। এরপরে যে নাম্বারে দেখো আবার সাবজেক্ট কি দেওয়া আছে? ইট দেওয়া আছে, আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যে ইটটা ফিজিক্যাল এক্সারসাইজকে বোঝাচ্ছে, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অবশ্যই ইট গিভ স্ট্রেংথ টু আওয়ার ব্রেইন। অবশ্যই এখানে উত্তর হবে ইট গিভস, উত্তর হবে ইট গিভস স্ট্রেংথ টু আওয়ার ব্রেইন। চিরন্তন সত্য, ফিজিক্যাল এক্সারসাইজ আমরা নিয়মিত করে থাকি, সেটা আমাদের মস্তিষ্ক মানে শরীর যদি আমাদের সুস্থ থাকে, শরীর যদি আমাদের প্রাণবন্ত থাকে, মস্তিষ্ক অনেক বেশি অ্যাক্টিভ থাকে। এই হচ্ছে এই প্রশ্নের 10টি যে আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে সেটার সলিউশন। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো নিয়মে 10টি নিয়মের মধ্যে কারো কোনো জায়গায় বুঝার কোনো সমস্যা থাকে, কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব। ধন্যবাদ।